বাড়ি চলে। আমরা কিন্তু যাইনি, আমরা অপেক্ষা করছি। তার জন্য এক ভদ্রলোক এলেন, একটা অফিসার বললেন, তা এলেন, তাকে বললাম যে কি ব্যাপার। যখন ইউটিউব দেখে আমরা এসেছি, বলে আপনারা কি করে এলেন এখানে? আমরা ইউটিউব দেখে এসেছি। বলছে ইউটিউব দেখে যদি এলেন কবে? আমি বলছি আমরা প্রতিদিন ইউটিউব দেখি। হ্যাঁ, মায়ের ইউটিউব দেখে এসেছি। শনিবার আমাদের ত্রিশূল দেবে, আমরা অনেক ভক্ত আমার পাশের বাড়ি গিয়েও এনেছি। এরা সব এসছে, হ্যাঁ সবাই মিলে এলো। তা আমি বললাম এরকম আমরা দেখে এসেছি, তাহলে আপনারা কেন ইউটিউবে বারণ করলেন না? যখন আপনি বলতে পারছেন যে আসবে না মঙ্গলামাকে, কি হঠাৎ আসছিল রাস্তা দিয়ে ধরে আর নেতা ঘরে ঢুকিয়ে দিলেন? সেটা হয়? সেটা হয় না। আপনাদের কাছে অনেক আগে খবর থাকে। তা আপনারা যখন ওটাই জানছেন, তাহলে ইউটিউবটাতে কেন আপনারা ছাড়লেন না? ছাড়লে সঙ্গে সঙ্গে যে যার বাড়িতে চলে যাবে। এত লোক হয়েছে, এখনো লোক আসবে, আপনি অপেক্ষা করুন। এখনো যদি ইউটিউব ছাড়েন, ইউটিউব দেখে অনেক লোক আছে। সাধারণ মানুষ এখানে অনেকজন এখনো আটকে যাবে অনেক লোক। এই 30 টাকা, 60 টাকা, 150 টাকা ভাড়া দিতে এখন পর্যন্ত এখানে আসবে না। আমি আপনাকে বলেই দিচ্ছি, এখনো দেখুন কত লোক এখানে নামবে। পুলিশ এখানে আটকাচ্ছে আর ওখানে পাবলিক ঢুকেই যাচ্ছে, পাবলিক ঢুকেই যাচ্ছে। মঙ্গলা মায়ের দোষটা আমাদেরকে দেখান, আমরাও প্রতিবাদ করবো মঙ্গলা মায়ের সঙ্গে। আমি বললাম কি দোষ করেছে মঙ্গলা মা, সেটা আপনারা আমার সামনে দেখান। বলতে চাই যে বলবে না, না দেখো পয়সা নেই যে আমাদেরকে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মোটা কথা না, পুরিয়ে কিরকম দেখুন না। 2-3টে কথা বলেছে, আমি আর বলতে দিইনি। বলছে আপনারা এখানে এত শুনুন আমার কথাটা। আমার তো শুনতে ইচ্ছে করছে না। ওরা রাজনীতি করে আমি জানি, ওসব আমার ভালো লাগে না, তবু আমি ধৈর্য ধরে শুনেছি দুটো কথা। বলছে এত লোক আসছেন, কাউরির ব্যাগ চুরি হবে, কাউরির চুরি হবে। আমি দাদা শুনুন, আর রাজনীতি বলবেন না, আর বলবেন না। আপনি কি বলতে চাইছেন বুঝেছি। সব চুরি হবে। কালীঘাটে চুরি হয় না? দক্ষিণেশ্বরে চুরি হয় না? চাঁদপাড়ে চুরি হয় না? হসপিটাল চুরি হয় না? হসপিটাল চুরি হয় না? চলে গেল কোনো হচ্ছে বড় বড় মেলা বসছে, চুরি হয় না? ও জায়গায় আটকাচ্ছেন। ও সব কিছু না, এখানে ইনকাম হয়নি তাই জন্য আটকাচ্ছে। সব জায়গায় ইনকাম হচ্ছে, সব লোককে বসিয়ে রেখেছেন তাই জন্য এইসব হচ্ছে। বলছে আপনারা কি করে জানলেন? ইউটিউবে দেখে, ইউটিউব দেখে আমরা এসেছি। একবার নাম 3বার এলাম। জানি তো, আমি সব কিছু জানি। একটা আমরা যদি এত বড় বড় মিষ্টি ঠোঙা আনলে, আমাদেরকে মিষ্টি ঠোঙাটা ছিঁড়ে হাতও দেয় না, বলবে তুলে নিন আপনি। এটা মিষ্টি ঠোঙাটা আপনি আপনার কাছে রাখুন, খাওয়াটা শাঁকা পালা আলতা শুধু যাই নিয়েছেন ওইটা দিন। এবার দক্ষিণের কথা কোনোদিন আজ অব্দি বলেনি 500 টাকা দাও, 100 টাকা দাও, 1 টাকা দাও, কোনোদিন বলেনি। লোকের ইচ্ছে হয়েছে, কেউ 1 লাখও দিয়েছে, কেউ 50,000ও দিয়েছে, কেউ 50 টাকাও দিয়েছে, কেউ 21 টাকা, কেউ 5 টাকাও দিয়েছে। বানানোর জন্য কিছু অনুদান চেয়েছেন, ওটা তো ব্যাপার। আমি আপনাকে বলে দিই, ওটা সবাইকে বলেছি, সবাই শুনেছে। ওটা কি বললো বলছেন? আপনারা শাড়ি দিচ্ছেন, একটা সুতি, এরকম বলছে, একটা সুতির ছাপা শাড়ি 250-300 টাকা দাম। মায়ের অনেক শাড়ি পরেছে, মায়ের সোয়েটার পরেছে, মা আমাকেও অনেক দিয়েছে, মাকেও দিয়েছে। আপনারা ওই পয়সাটা মাকে গয়না দিচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন, সেটা না করে আপনারা মায়ের পয়সাটা দিন, যেটুকু পাবেন দিলে ওইটা জমিয়ে জমিয়ে মায়ের মন্দিরটা হলে 5টা মায়েরা এসে রোদে বসছে, ধর্মশালা হবে, 5টা বউগুলো আসবে, বাথরুম পায়খানা করবে। এইগুলোর জন্য বলছে, এগুলো আমরা রাজি আছি। সত্যি কথা বলতে এই মায়ের সামনে বিক্রি করে বলছে আমার চোখ বন্ধ, মিথ্যে কথা একটা বলতে পছন্দ করি না, আর কেউ বললে আমি সহ্য করি না। এদেরকে জিজ্ঞেস করো, এরা আমার পাড়ার লোক। আমি না মিথ্যে কথা কাউকে বলি, আর না কাউকে আমি পছন্দ করি, তাতে আমার জীবন চলে যাবে, আমি কোনো ভয় পাই না। ঠিক আছে, আমি একটাই কথা বলছি যে মা চেয়েছে সবার ভালোর জন্য। ঠিক আছে, এবার মা হচ্ছে মানুষ, আমরাও মানুষ। মা নাইলে ঠাকুর পেয়েছে, আমরা ঠাকুর পাই না। কিন্তু মা কি বলছে আমাদের বোঝার ক্ষমতা আছে। ও যখন মুখ ফুটে আপনি পয়সা পেয়ে চাইছে, কি করবে? আমরা পয়সা দেবো না? আরে দক্ষিণেশ্বরে গেলে পারে দাদা জুতোটাই 80 প্রচুর টাকা নিয়ে নেয়, 80 প্রচুর টাকা নিয়ে নেয়। তারকেশ্বরে এই ফ্রন্ট আমি পড়েছি, 500 টাকা ভিআইপি ধরে নিয়ে যাবো। সব মন্দিরে আছে, বড় বড় মন্দির ভিআইপি। আর যারা এখন তো ভগবান জানে, মায়ের যদি ক্ষমতা থাকে মা ঠিক আনবে। ধৈর্য ধরুন, কিন্তু আপনারা কেউ যাবেন না। আমরা দেখে মায়ের ক্ষমতাটাও আমরা দেখবো, যে মায়ের ক্ষমতাটা কতটা আছে। ও ঠিক আছে, সবাই তো সেই ভোর বেরিয়েছে, ঠান্ডার পোশাক সবার কাছেই আছে। ভর্তি আছি গো, আমাদের ঠান্ডা। আর দূর দূরান্ত থেকে এসছে, মানে খাবারের ব্যবস্থা তারা নিজে করে এসছে কম বেশি। কেউ যাবে না, এখানেই থাকবে সব। সব ওই রাস্তার উপরে রাস্তায় গিয়ে
চলে গো, পুলিশ আসবে, গাড়ি একটা গাড়ি আসবে না। কে মারবে? সব ভক্তরা প্রচন্ড রেগে গিয়ে রাস্তায় এসে দাঁড়ায় রাস্তা অবরোধ করার জন্য। মঙ্গলা মায়ের প্রতি অন্যায় আর কেউ মেনে নিতে পারছে না। মা, তুমি সবাইকে ক্ষমতা দাও, যাতে শয়তান শয়তান দুষ্টু দুষ্টু লোকগুলোকে হারিয়ে দিয়ে আমরা তোমার মন্দির স্থাপন করতে পারি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই বলো, মা ছিল, মা আছে, মা থাকবে। শেষমেশ মঙ্গলা মা ফোন করে বলে, আমি যাচ্ছি, কেউ রাস্তা অবরোধ করো না, স্কুল বাচ্চাদের অসুবিধা হবে।